হ্যাশ সাইকেল করতে গিয়ে তোমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস পাবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে তুমি এমন একটা সিচুয়েশন পাবে যেখানে তোমাকে সবগুলা মানে পুরো কোয়েশ্চেনের মধ্যে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন দেওয়া থাকবে, শুধু এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, আর কোনো কিছু দেওয়া থাকবে না। তুমি দেখবে যে তোমাকে অনেকগুলো এনথালপি চেঞ্জ অফ ফরমেশন দিচ্ছে আর সাইকেল আঁকতে বলতেছে। সো লাইক দিস আই ক্যান শো ইউ ওয়ান রিয়াকশন, যে কোনো একটা রিয়াকশানের বলা হচ্ছে, কোনো একটা রিয়াকশন তোমাকে দিল, ধরা যাক ক্যালসিয়াম কার্বনেট, এটাকে ব্রেকডাউন করলে ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড। ধরা যাক কোনো একটা কোয়েশ্চেনে তোমাকে এরকম দিয়ে বললো এটা ডেল্টা এইচ হচ্ছে ডেল্টা এইচ আর, এবং তোমাকে অনেকগুলো ডাটা দিল। কী কী ডাটা দিল? তোমাকে বললো ডেল্টা এইচ অফ ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেট, তোমাকে রিঅ্যাক্টেন্টের ফরমেশন দিল কত, +20, ফরমেশন অফ রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট যেমন ধরো ক্যালসিয়াম অক্সাইড, এটাও দিল, কত দিল, ধরা যাক +30। আর কার্বন ডাইঅক্সাইডের এনথালপি চেঞ্জ অফ ফরমেশনে দিল কত, +10। দেখো তোমাকে কিন্তু সবগুলা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন দিয়েছে, রাইট? প্রশ্ন হচ্ছে এখন তুমি কীভাবে এনথালপি চেঞ্জ অফ মানে আমাকে একটা রিয়াকশন দিয়ে বললো যে এদের সবার আমি এনথালপি চেঞ্জ অফ ফরমেশন জানি, এটার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এটার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, এটার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। এরপর তোমাকে বললো ড্র এ হ্যাশ সাইকেল। তুমি এটা হ্যাশ সাইকেল কেন ড্র করবা? এনথালপি চেঞ্জ অফ ফরমেশন দিয়ে। রুলস যদি এরকম দেখো তোমরা কী করবা? নাম্বার 1, প্রথমে স্টেপ 1 রিয়াকশনটা আঁকবা। এটা হচ্ছে রিয়াকশন, রাইট? CO2 + CaO। এবার কী করবো? এই রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট এটা তো একই এলিমেন্ট দিয়ে তৈরি, যেহেতু ব্যালেন্সড রিয়াকশন, এটাকে ব্যালেন্স করতে হবে, কিন্তু ব্যালেন্স করবা সেই এলিমেন্টসগুলোকে নিচে লিখবা। এই যে যেমন এখানে কী কী আছে, ক্যালসিয়াম কার্বনেটে কী আছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম, আর কী আছে, কার্বন আছে, কার্বন লিখলাম। আর অক্সিজেন, কিন্তু অক্সিজেন তো O3 তো হয় না, আমরা জানি O2 হয়। এখন O2 কীভাবে লিখবা? O3 1.5 O2, রাইট? 1.5। স্টেপ 2 তাহলে কী করলাম? স্টেপ 1 আমরা কী করলাম? রাইট দ্য রিয়াকশন। স্টেপ 2 রাইট অল দ্য এলিমেন্টস দ্যাট মেক আপ দ্য রিয়াক্টেন্ট অর প্রোডাক্ট, দুইটা একই জিনিস। দেন স্টেপ 3 ড্র অ্যান অ্যারো টু both সাইড ফ্রম দ্য এলিমেন্টস, ড্র অ্যারো towards reactant and towards the product. এই যে towards reactant, কি হলো? এটা একটা পেজে চলে গেছে মনে হয়। হ্যাঁ, যেটা বলছিলাম একটু প্রবলেম হয়েছিল। তাহলে আমরা রিয়াক্টেন্ট টু দ্য প্রোডাক্ট করবো। এই যে আমাদের হ্যাশ সাইকেল হয়ে গেল। আচ্ছা, এবার তোমার কাজ কি, তোমার মনে আছে? আগে আইডেন্টিফাই করা। এটার নাম হচ্ছে ডেল্টা এইচ আর, কারণ আমি জানি না এটার জাস্ট রিয়াকশন। আচ্ছা দেখো তো এটা কী জিনিস? এটা এলিমেন্ট থেকে তুমি ক্যালসিয়াম কার্বনেট তৈরি করছো না? তাকে বলতে পারি ডেল্টা এইচ অফ ফরমেশন। এটা হচ্ছে ডেল্টা এইচ অফ ফরমেশন অফ ক্যালসিয়াম কার্বনেট, রাইট? আর এটা কি বলতো? এটা হোয়াট ইজ দিস? আমরা কি বলতে পারি যে এলিমেন্ট দুইটা তৈরি করছি, আমরা ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছি, ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইড তৈরি করছি। ক্যান আই সে দ্যাট দিস ইজ এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ ক্যালসিয়াম অক্সাইড অ্যান্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড, দুটাকে যোগ করতে হবে, রাইট? এটাই তো এটা নাকি? অর্থাৎ ডেল্টা এইচ অফ ফরমেশন অফ ক্যালসিয়াম অক্সাইড প্লাস ডেল্টা এইচ অফ ফরমেশন অফ CO2, রাইট? এই যে আমরা পুরো এবার বলো এই হ্যাশ সাইকেলের হোয়াট ইজ দ্য বিগিনিং পয়েন্ট? বিগিনিং পয়েন্ট কোনটা বলেছিলাম? যেখান থেকে সবগুলো অ্যারো বের হয়। কার থেকে সবগুলো অ্যারো বের হয়েছে? এই যে এটার থেকে, এটা বিগিনিং পয়েন্ট। আচ্ছা, আর এন্ডিং পয়েন্ট কোনটা? যেখানে সবগুলো অ্যারো এন্ড হয়। সবগুলো অ্যারো এন্ড কোথায় হয়েছে? এই যেখানে হয়েছে, রাইট? এখানে সবগুলো অ্যারো এন্ড হয়েছে না? এটা হচ্ছে বিগিনিং পয়েন্ট, আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। সবগুলো অ্যারো এন্ড হয়েছে। তাহলে এখান থেকে যদি ওই অ্যারোতে এন্ডিং পয়েন্ট হয়, তাহলে আমরা কি বলতে পারি দ্য এনথালপি চেঞ্জ এখান থেকে এদিকে যাওয়ার রাস্তা কয়টা? আমি তোমার একটা কালার দিয়ে দেখাচ্ছি যাতে করে তোমরা নিজেরা বুঝতে পারো।
এই যে এটা হলো একটা অ্যারো, ডাইরেক্ট পাথওয়ে, তাই না, শুরু থেকে। আর একটা অন্য কালার দেই যাতে বুঝতে পারো যে এটা কী হচ্ছে। এই যে এটা হচ্ছে তোমার আর একটা পাথওয়ে, রাইট? আচ্ছা, এই দুইটাকে মিলে আমরা কি বলতে পারি? এই যে, can I say the yellow pathway is equal to the red pathway? Yes. So can I say that delta HF of calcium oxide plus delta HF of CO2 is equal to delta HF of calcium carbonate plus delta HR? দেখতে পেরেছো কীভাবে আমরা ইকুয়েট করলাম যে এই ডেল্টা এইচএফ ক্যালসিয়াম অক্সাইড আর এটা ইজ ইকুয়াল টু এটা। কেন? ইট হ্যাজ টু বি ইকুয়াল, রাইট? এখন এটার রেজাল্টটা যেটা দাঁড়াবে, মনে রাখবে, তোমাকে অনেক সময় জিজ্ঞেস করতে পারে, ডাইরেক্ট শুধু জিজ্ঞেস করতে পারে, ফাইন্ড আউট দি এনথালপি চেঞ্জ অফ রিয়াকশন ফ্রম দ্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস অ্যান্ড প্রোডাক্টস। তো যদি বলে শুধু বের করতে বলে তখন তুমি কি করবা? আর যদি বের করতে না বলে, শুধু বলে যে ফাইন্ড আউট দ্য হ্যাশ সাইকেল, তখন হ্যাশ সাইকেল করে এটা করবা। কিন্তু যদি বলে ফাইন্ড আউট দি ভ্যালু শর্টকাটে, তখন কী করবা সেটা দেখাচ্ছি। অর্থাৎ আমরা ওই কোয়েশ্চেনে ফিরে যাই। মনে রাখবে দুইটা গোল আছে এখানে। একটা হচ্ছে ফাইন্ড রাইট দি হ্যাশ সাইকেল ফ্রম দ্য গিভেন ডেটা, আরেকটা হলো যদি বলে find out the enthalpy change of reaction from the formation data of reactant and product। তার মানে ক্যালসিয়াম কার্বনেট এখানে ভাঙলে যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস CO2 হচ্ছে, তোমাকে যদি এইটার ফরমেশন দিয়ে দেয়, তখন যদি তোমাকে বলে ডেল্টা HR বের করো, এটার রিয়াকশানের ডেল্টা H বের করো, তুমি সিম্পলি যেটা করবা, ফর্মুলাটা মনে রাখবা, একটা মুখস্থ রাখবা, ডেল্টা HR ইকুয়াল টু, সবসময় মনে রাখবা, ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস ফরমেশন অফ রিয়াক্টেন্ট। সবগুলো ফরমেশন অফ প্রোডাক্টকে, অর্থাৎ ধরো এটার এনথালপি চেঞ্জ অফ প্রোডাকশন হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে তোমার 12, মানে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, আর CO2 হচ্ছে তোমার করো 24, আর ক্যালসিয়াম কার্বনেট মনে করো 25। ঠিক আছে, তুমি কী করবা? খুবই সহজ, অল প্রোডাক্টসগুলো যোগ করে, অর্থাৎ 12 প্লাস 24 মাইনাস রিয়াক্ট্যান্টটা মাইনাস করবা। রিয়াক্ট্যান্ট কত? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে 25, মাইনাস করা যা আসে ওটাই হচ্ছে। অর্থাৎ ডেল্টা H ইজ ইকুয়াল টু ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস ফরমেশন অফ রিয়াক্ট্যান্ট, ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস ফরমেশন অফ রিয়াক্ট্যান্ট, এটাই হচ্ছে ডেল্টা HR। আর যদি এমন হয়, ধরো এই জায়গায় একটা 2 আছে, তখন কী করবা? তখন অবশ্যই এখানে 2 এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, 2 × 12 মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো।